এলেমটা হলো নূর। তো এই নূর যাদেরকে দিয়েছেন তারা কিন্তু নূরটা নিজের মধ্যে রেখে দেয়নি। রাসূল বললেন, তোমরা যারা এই নূর পেয়েছো, এই এলেম যারা পেয়েছো, তোমরা এটা প্রচার করো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও, ছোট্ট একটু কথা হলেও, আমার কথা, আমার আল্লাহ পাকের কথা, এগুলো তোমরা প্রচার করো, সব মানুষের নিকট পৌঁছে দাও। প্রিয় ভাইরা, যারা এই এলেমের কথাগুলো দাঁড়ে দাঁড়ে মানুষের নিকট পৌঁছে দিয়েছে, তারাই হলো প্রকৃত আল্লাহওয়ালা, ঠিক না? তো তারা কওমি মাদ্রাসায় পড়েছে, নাকি আলিয়া মাদ্রাসায় পড়েছে, নাকি কোনো ইউনিভার্সিটিতে পড়েছে, সেটা আমরা দেখব না। আমরা দেখব লোকটা হকপন্থী কিনা, ঠিক না? লোকটা হকপন্থী কিনা, আহলে হক কিনা। যদি হকপন্থী হয়, তার জন্য আমরা জীবন দিয়ে দিতেও রাজি আছি, ঠিক না? হকপন্থী আলেমের সাথে থাকা মানে আপনি আল্লাহর রসুলের কথা মতো জীবনটাকে আপনি চালাচ্ছেন, ঠিক না? হকপন্থী যত আলেম রয়েছে, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, তিনি নিঃসন্দেহে একজন হকপন্থী আলেম ছিলেন, ঠিক কিনা ভাই? তিনি তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনি দেখেন, এমন ফুলের বাগান বাড়িধারাতে ফুটিয়েছে, এমন ফুলের বাগান তৈরি করেছে, লক্ষ লক্ষ ছাত্র তৈরি করেছে। এই ছাত্ররা তার জন্য দোয়া করবে কিনা ভাই? হুজুরের কি মৃত্যুর আগে বলে যাওয়া দরকার আছে যে তোরা আমার জন্য দোয়া করিস, এটা বলা লাগে? জীবন যেমন, যেমন কর্ম তেমন ফল। যেমন কষ্ট করে এই ফুলের বাগান তৈরি করেছে, আমরা কি হুজুরকে সরাসরি চোখে দেখছি? ফেসবুকে দেখেছি, হুজুর আর বেঁচে নেই। ইউনাইটেড হসপিটালে ছিল, তখনও ফেসবুকে দোয়া চেয়েছি, এখন আর নেই। আমি আমার ভাইদের সাথে আলাপ আলোচনা করলাম যে হুজুরের জন্য একটু দোয়া অনুষ্ঠান করব। তারা বললো অবশ্যই দোয়া অনুষ্ঠান করব। একজন আলেমের জন্য দোয়া অনুষ্ঠান করা, এটা হলো ভাগ্যের ব্যাপার, ঠিক না ভাই? আর সে তো শুধু আলেম না, উচ্চ তবকার একজন আল্লাহওয়ালা মানুষ, ঠিক না ভাই? নেসারাবাদের আল্লামা কায়েস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, সারসিনা শরীফের আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, চরমনাইয়ের আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাই, এই যারা মূল, যারা বড় বড় মাপের অলি ছিল, তাদের দেখবেন সব জায়গায় এক একটা বড় মাপের মাদ্রাসা আছে। কি আছে? মাদ্রাসা আছে। নেসারাবাদে কায়েস সাহেব হুজুরের কামিল মাদ্রাসা, চরমনাইতে দাওরায়ে হাদিস এবং কি আলিয়া কামিল মাদ্রাসা, সারসিনাতে বাংলাদেশের প্রথম কামিল মাদ্রাসা হলো সারসিনা আলিয়া মাদ্রাসা। তারা আল্লাহওয়ালাও ছিল এবং কি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তারা এই রাসূলের কথাগুলো, কোরআনের কথাগুলো সর্বত্র মানুষদেরকে পৌঁছে দিয়েছে। মানুষেরা মাথার টিকি মুছে ফেলো, টুপি পরো, মানুষেরা ধুতি খুলো, লঙ্গি পরো। এগুলো কারা শিখিয়েছে? আলেমগণ শিখিয়েছেন। তো এই আলেমগণ হলো রাসূলের উত্তরসূরি, এই আলেমরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। আল্লাহর রাসূল বললেন, যারা এলেম অর্জন করার জন্য পথ বিচরণ করে, সময় দেয় এলেম কোরআন সুন্নাহ অর্জন করার জন্য, আল্লাহ রাসূল বললেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে সুগম করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা এলেম অর্জনের জন্য সময় দিচ্ছে, সময় ব্যয় করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোটা মাখলুক, সব মাখলুকরা সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এবং কি সমুদ্রের প্রাণী যে রয়েছে, সমুদ্রে যে মাছ রয়েছে, সব প্রজাতির মাছেরা ওই আলেমের জন্য, এলেম অন্বেষণকারীর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ছিল আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই। আমরা দোয়া করব, বর্ষিয়ান একজন আলেম, বিজ্ঞ একজন আলেম, অনেক বয়স হয়েছে, যেমন আল্লাহ পাক বয়স দিয়েছে তেমন খানকার ভিতরে বসে থাকেনি, ঘরের ভিতরে বসে থাকেনি, রাজপথে সত্য কথা গোটা পৃথিবীর মানচিত্রে মানুষদেরকে জানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলেম তো এমনই হবে, আলেম হয়ে
এলেম অর্জন করে যদি দরজা লাগাইয়া বসে থাকি, খালি কিতাব পড়ি, তাহলে কাজ হবে? এলেমের মূল কথা যদি আমি আমার এক ভাইকে না জানাতে পারি, আমি আমার রাষ্ট্রকে না জানাতে পারি সত্য কোনটা মিথ্যা কোনটা, সমাজের মানুষদেরকে যদি বলতে না পারি যে কোনটা আহলে হক সত্য পথ, কোনটা বাতিল পথ, এটা যদি বলতে না পারি, তাহলে আলেম হওয়ার কোনো সফলতা আছে? কিন্তু আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাকের যেমন মাকবুল বান্দা ছিল, তেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ বাংলাদেশে করে গিয়েছেন, যে বাংলাদেশের মানুষ বুঝুক ন্যায় হক অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটার জন্য মানুষ বুঝতে পারে। এই জন্য তার প্রাণান্তকর চেষ্টা ছিল। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব তার শোকার্ত ফ্যামিলি যারা রয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. أي الله تعالى এশার নামাজ জামাতে আদায় করে, আল্লাহ তাআলা নামাজ সম্পন্ন করে কোরআন তেলাওয়াত দুরূদ শরীফের আমল করলাম। আয় আল্লাহ তাআলা ইলমের তাৎপর্যের উপরে কিছু আলোচনা করলাম, আলোচনা শ্রবণ করলাম। রব্বুল আলামিন ইহার হাদিয়া হাজার কোটি গুণ বাড়ায়া বিশ্ব নবীজির পবিত্র রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়িয়েছি, জীবনভর অনেক অপরাধ অন্যায় করেছি, দয়া করে মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা বেঁচে আছে আর যারা কবরে চলে গেল, মেহেরবানি করে সকলার গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আজকে আমরা বড় ব্যথিত। রব্বুল আলামিন শোকার্ত অবস্থায় তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ তাআলা বর্ষিয়ান আলেমে দ্বীন, লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ সে তো তোমার কাছে চলে গিয়েছে, তার রুহের মাগফিরাতের জন্য আমরা হাত বাড়িয়েছি। মেহেরবানি করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি জীবনে যত নেক আমল করেছে, যত কোরআন তেলাওয়াত করেছে, যত তাহাজ্জুদের নামাজ পড়েছে, যত তাসবিহ তাহলিল পড়েছে আর হাদিসের দর্শ দিয়েছে, ও আল্লাহ এই নেক আমলগুলোকে কেন্দ্র করে তুমি তাকে জান্নাতের মেহমান বানায়া নাও। আয় আল্লাহ তাআলা নেক আমলগুলো কবুল করে তার জীবনের ছোটোখাটো বদ আমলগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা কত সুন্দর ফুলের বাগান সাজিয়েছে, কত আলেম ওলামা তার ছাত্র। ও মালিক, কেমন একটা জান্নাতি জীবন তৈরি করেছে, লক্ষ লক্ষ ছাত্ররা তার জন্য দোয়া করতেছে, আমরাও দোয়া করি, কোটি কোটি মানুষেরা তার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ তাআলা এই কোরআনের পাখিকে তুমি জান্নাতের মেহমান বানায়া নাও। আয় আল্লাহ তাআলা
যত কোরআনের পাখি রয়েছে, কোরআন প্রচার করে যারা কবরে ঘুমিয়ে আছে, আয় আল্লাহ তাআলা সারসিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ষিয়ান আলেমে দিন ছিল। ও মালিক, তার কবরে আজকের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। চরমনাই কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহি বিজ্ঞ আলেমে দিন ছিল। আল্লাহ তাআলা তার পবিত্র রুহের উপরে আজকের সবগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা ঝালুকাঠির আল্লামা কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিজ্ঞ আলেমে দিন ছিল। ও আল্লাহ তাআলা আজকের এই হাদিয়াগুলো তার পবিত্র রুহের উপরে পৌঁছায়া দাও। আল্লাহ বাংলাদেশ সহ অন্য দেশে যেথায় অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আলেম ওলামা, আল্লাহ তাআলা সকলের পবিত্র রুহের উপরে আমাদের এই হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমরা ভাগ্যবান, এই বর্ষিয়ান আলেম ওলামাদের জন্য দোয়া করতে পেরে। আল্লাহ মেহেরবানি করে এই আল্লাহওয়ালাদের দোয়ার উসিলায় তুমি আমাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, আল্লাহওয়ালাদের রুহানি দোয়া তুমি আমাদের নসিব করে তুমি আমাদেরকেও আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহ তাআলা আমরাও যেন বেশি বেশি নেকির আমল করতে পারি, বেশি বেশি সৎ করতে পারি। আল্লাহ তাআলা সৎ আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সমস্ত মুসল্লি ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির এই দোয়ার অনুষ্ঠানে যারা যুক্ত হলো, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সমস্ত ভাইদের আমিনগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মুসলমানদের উপরে তোমার রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, तमाम দুনিয়ার মুসলমানরা যেথায় রয়েছে নির্যাতিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহ সকলের উপরে তোমার সাহায্য নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, এলমি জগতের এক তারকা চলে গেল তোমার কাছে। ও মালিক, গোটা পৃথিবীতে বাংলাদেশের ঘরে ঘরে এমন আল্লামা তুমি পয়দা করায়া দাও। আল্লাহ, যত আলেমে দ্বীন এখনো নির্যাতিত অবস্থায়, আল্লাহ কোরআনের পাখিদের উপরে তোমার রহমত নাজিল করে দাও। আল্লাহ, তুমি আমাদের সন্তানদেরকে আলেম বানাইয়া দাও। আল্লাহ, আমরা যখন কবরে চলে যাব, আমাদের জন্য কারা দোয়া করবে? এমন সন্তান, এমন বন্ধু, এমন আলেম ওলামা দুনিয়াতে পয়দা করাইয়া দাও। রব্বুল আলামিন, জীবন যেদিন শেষ হয়ে আসবে, আয় আল্লাহ তাআলা, জীবনের আলো যেদিন নিভে আসবে, দুনিয়ার অর্থ, গাড়ি বাড়ি, ক্ষমতা যেদিন কোনো কাজে আসবে না, ওই মুহূর্তে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।